যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের এই সিদ্ধান্ত বাংলাদেশ সহ বহু দেশের নাগরিকদের জন্য বড় ধাক্কা। শিক্ষার্থী থেকে শুরু করে পর্যটক ও অভিবাসন প্রত্যাশীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে এবং এর প্রভাব কতটা গভীর হবে সেদিকে এখন তাকিয়ে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে এক নজিরবিহীন ও কঠোর সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশ সহ বিশ্বের মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না। এর ফলে শিক্ষার্থী, পর্যটক, ব্যবসায়ী ও অভিবাসন প্রত্যাশী সব শ্রেণীর আবেদনকারীরাই বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন, মূলত সেই প্রবণতা কমাতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনসুলার অফিসে ভিসা আবেদন গ্রহণ না করার নির্দেশ পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানান, বর্তমানে ভিসা প্রদান ও যাচাই বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এই পুনর্মূল্যায়ন চলাকালীন তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে এই স্থগিতাদেশ কতদিন বলবৎ থাকবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট। সেখানে তিনি ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে যুক্তরাষ্ট্রে গিয়ে বেশি ওয়েলফেয়ার সুবিধা নেওয়া অভিবাসীদের দেশভিত্তিক তথ্য তুলে ধরা হয়। ওই তালিকায় বাংলাদেশ ছিল ১৯তম অবস্থানে। তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশে অভিবাসী পরিবারের প্রায় ৫৪.৮% কোনো না কোনোভাবে সরকারি সুবিধা গ্রহণ করে। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম থাকলেও ভারত ও শ্রীলঙ্কা এই তালিকায় নেই। ফক্স নিউজ প্রকাশিত ৭৫ দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, ইরান, ইরাক, আফগানিস্তান, ব্রাজিল, কিউবা, নাইজেরিয়া, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশ। এই সিদ্ধান্ত বৈশ্বিক রাজনীতি ও অভিবাসন ব্যবস্থায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক।